সুপ্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত তারা দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। তাই তো তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানার জন্য অনেকের আগ্রহ থাকে। আপনারা কি জানেন হাসনাত আব্দুল্লাহর আসল পরিচয় কি, ব্যক্তিগত জীবনে কি করেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা আন্দোলনের প্রথম থেকে এখন পর্যন্ত দেশের মানুষের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। ডিবি হেফাজতের নাটক সাজিয়ে যে কয়েকজন সমন্বয়ককে আটক করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলেন হাসনাত আব্দুল্লাহ। মূলত আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সার্জিস আলম এদের নেতৃত্বে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় জন্মগ্রহণ করেন, তবে বর্তমানে তিনি ঢাকার বাসিন্দা। হাসনাত আব্দুল্লাহ রিয়াজউদ্দিন পাইলট মডেল হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক সম্পন্ন করেছেন এবং পারুয়ার আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যয়নরত আছেন। এছাড়াও তিনি ডিবেটিং সোসাইটির একজন সিনিয়র সদস্য। হাসনাত আব্দুল্লাহর বাবা পেশায় একজন সরকারি কর্মকর্তা এবং তার মা একজন গৃহিণী। 2024 সালে এসে দ্বিতীয়বারের মতো আবারও দেশ স্বাধীন করল এই ছাত্ররা। দেশ স্বাধীন হওয়ার পর হাসনাত আব্দুল্লাহের কাছে জানতে চাওয়া হয়েছে তিনি কোনো ইলেকশন করবেন কিনা, তার কোনো রাজনৈতিক পথ লাগবে কিনা। এমন প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ মুস্কি হেসে বলেন, আগে আমাদের দেশ মেরামত করতে হবে, দেশটাকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেই, এরপর দেখা যাবে কি করতে হয়। এছাড়াও হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে অনেক কাজ ও পরিশ্রম করতে হবে। জানা গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ এবং অন্যান্য সমন্বয়কদের পরামর্শে তারা একটি ছাত্র রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এ বিষয় নিয়ে তাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বাংলাদেশের সাধারণ জনতা এবং ছাত্র জনতা যদি চায় তাহলে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে। হাসনাত আব্দুল্লাহ আর বলেন, আমাদের এরকম একে রাজনৈতিক দল গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই দেশ থেকে বৈষম্য দূর করা। ব্যক্তিগত জীবনে হঠাৎ আব্দুল্লাহ সিঙ্গেল রয়েছেন। বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক সেটা এখনও জানা যায়নি। তো বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।